স্টুডেন্টরা শিখছে, তারাই আবার বিভিন্ন জায়গায় অন্য একটা জায়গাতে গিয়ে কম্পিউটার সেন্টার তৈরি করছে। কম্পিউটার রেভলিউশন কিন্তু তৈরি হয়ে গেল। আর দ্য লার্জেস্ট প্রডিউসার অফ ইঞ্জিনিয়ার। যখন ভেবেছিলাম যে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার, ভাবলাম যে এটাই তো, দ্যাট ইজ আওয়ার ফিউচার, দ্যাট ইজ আওয়ার লাইফ। একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার হয়েছে। তারপর যখন দুটো হলো, দুটো থেকে তিনটে হলো, তিনটে থেকে চারটে, করতে 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 সারা বেঙ্গলে কম্পিউটার সেন্টার হলো বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে। তারপরে পাশের রাজ্য মানে ত্রিপুরাতে গেল, অন্ধ্রপ্রদেশে হলো, বিভিন্ন জায়গাতে তখন এই সেন্টারগুলো তৈরি হলো। তখন ভাবলাম যে বাহ, এটা তো খুব একই ব্যাপার, সোজা। হ্যাঁ, একটা থেকে একটা, একটা থেকে একটা, এবং স্টুডেন্টরা শিখছে, তারাই আবার বিভিন্ন জায়গায় অন্য একটা জায়গাতে গিয়ে কম্পিউটার সেন্টার তৈরি করছে। আবার তারা সেটাকে ম্যানেজ করছে, ডেভেলপ করছে, আবার এখানকার স্টুডেন্টরাই তারা আবার অন্যদের পড়াচ্ছে। ওকে, এই করতে করতে একটা ইকোসিস্টেম তৈরি হয়ে গেল, এবং একটা বড় একটা টোটাল একটা কম্পিউটার এনভায়রনমেন্ট তৈরি হয়ে গেল বলতে কম্পিউটার গেলে। লার্নিং হ্যাঁ, লক্ষ এনভায়রনমেন্ট, লক্ষ হ্যাঁ। ছাত্রছাত্রী, তার সঙ্গে টিচার, তার সঙ্গে যারা শিখছে তারা অন্যদের শেখাচ্ছে। এই করতে করতে একটা রিভলিউশন হলো, কিন্তু এটা কমপ্লিটলি বেঙ্গলে একটা কম্পিউটার রিভলিউশন কিন্তু তৈরি হয়ে গেল সেখান থেকে। ব্যাংক, গভর্নমেন্ট সেক্টর, তারা এবার বলছেন যে তাদের ডিপার্টমেন্টটা কম্পিউটারাইজড করে দেওয়ার জন্য, তখন আবার আমাদের স্টুডেন্টরা সেটা করছে। এই করতে করতে একটা টোটাল একটা ইকোসিস্টেম একটা তৈরি হয়ে গেল। বাস্তুতন্ত্র, একটা আবার বাস্তুতন্ত্র ঠিক তৈরি হলো। যখন ইঞ্জিনিয়ারিং কলেজটা এলো, তখন আমরা ওই প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপরে সেকেন্ড, এটা হওয়ার পরে ভাবলাম যে এই তো আমরা এবার আটকাতে পারছি, যে এই যে হাজার হাজার ছেলেমেয়ে আমাদের রাজ্য থেকে বিভিন্ন বাইরে চলে যাচ্ছে, ট্রেন ভর্তি করে যাচ্ছে, এখানে কেউ পড়ার সুযোগ নেই, কোনো ছেলে এখানে ইঞ্জিনিয়ারিং পড়তে পারছে না। তাই এই তো আমাদের এখানে দুটো কলেজ মিলিয়ে প্রতি বছর 500টা বা 600টা ছেলে মেয়ে পড়তে পারছে। ওকে, এটা যদি আমরা আস্তে 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 স্কেল আপ করতে পারি, বাড়াতে পারি, তারপরেই আবার শিলিগুড়িতে একটা হলো, তারপরে এই করতে থার্ড, ফোর্থ, ফিফথ করতে 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 আবার ওগুলো বাড়তে থাকলো। তখন দেখা গেল যে এখন উই আর দ্য লার্জেস্ট প্রডিউসার অফ ইঞ্জিনিয়ার। এখন প্রায় 22টা কলেজ আমাদের, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং কলেজ। ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গেও আরও অনেক কলেজ আছে, ম্যানেজমেন্ট কলেজ, বিএড কলেজ, পলিটেকনিক কলেজ, আইটিআইএস, করতে করতে অনেক কলেজ, ঠিক আছে। তখন ইউনিভার্সিটি যখন একটা হলো, এবং দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রাইভেট ইউনিভার্সিটি ইন বেঙ্গল। আমি বললাম অনেক কিছু ফার্স্ট, সেটা হচ্ছে ফার্স্ট প্রাইভেট ইউনিভার্সিটি ইন বেঙ্গল, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। এটার পরে যখন 2017-এ এন্ডের দিকে যখন এই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি হলো, তখন এটা কিন্তু ওটাও কোনো ভাবনা চিন্তার মধ্যেই ছিল না। তখন একটা ওই সিস্টার নিবেদিতার ওয়েম্বলিতে যে বাড়িটা আছে ইংল্যান্ডে, সেই বাড়িটার একটা প্রোগ্রাম ছিল। মানে ওই সিস্টার নিবেদিতার 150th একটা সেরিমনি ছিল। তো সেই জায়গাটা আমরা গিয়েছিলাম, এবং আমাদের মুখ্যমন্ত্রীও সেখানে ছিলেন। তা ওইটা কথা বলতে বলতে তখন এটা ঠিক হলো যে আমাদের বেঙ্গলে একটা সিস্টার নিবেদিতা নামে একটা ইউনিভার্সিটি হবে। হ্যাঁ, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওখানেই অ্যানাউন্স করলেন যে বেঙ্গলে একটা সিস্টার নিবেদিতা নামে একটা ইউনিভার্সিটি হবে, এবং আমার কথা বললেন যে টেকনো ইন্ডিয়া সত্যম রাজ্য এখানে রয়েছেন, এবং উনি এটা করবেন বলেছেন, ঠিক আছে। তো কথা হয়ে গেল, সুতরাং ফিরে এসেই আবার লেগে পড়া গেল এই সেকেন্ড ইউনিভার্সিটি করার জন্যে, এবং ওটা খুব তাড়াতাড়ি হলো, এবং 2018-র জুলাইতেই এই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি প্রায় 250 জন স্টুডেন্ট নিয়ে চালু হয়ে গেল, শুরু হয়ে গেল।